যদি 9 মাত্রার ভূমিকম্প হতো আমি আজকে এখানে আসতে পারতাম না। পুরা ঢাকা শহরটা এমন হয়ে যেত, ডাস্টবিনে রূপান্তরিত হতো। রেস্কিউ করার কোন সুযোগ ঢাকা শহরে মিলত না। অলি গলি রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেত। এত বড় বিপদ থেকে আরেকটা বার যিনি আমাদেরকে হেফাজত করলেন তিনি কে? এই জমিনের ভিতরে ভূমিকম্প কেন হয়? ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, এই জমিনের ভিতরে ভূমিকম্প তখন হবে জনগণকে যখন ঠকানো হবে, জনগণের অর্থ যখন মেরে খাওয়া হবে। এই জমিনের ভিতরে যিনি ভূমিকম্প দিয়ে দিবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? যুবকরা এদিকে সেন্সিয়ার এবং বি কেয়ারফুল। তোমাদের মনোযোগ থাকতে হবে 100-100। হ্যাঁ যুবকরা, কথা বলা যাবে না। হ্যাঁ মাশাআল্লাহ, এক চাদরের ভিতরে একজন, দুজন দরকার না। হ্যাঁ মাশাআল্লাহ, গল্প সব বন্ধ করে। হ্যাঁ গল্প সব বন্ধ করে। বাবা হাসি বন্ধ হয়ে যেত আজকে। হাসি কতক্ষণে আসতো তোমার? হায় রে আল্লাহ, তোমার বাপ তোমার রেখে দৌড়াইতো। আজকে আমরা ভিডিওতে দেখলাম বাপ সন্তানরে, সন্তান বাপেরে ফালায় কে কার আগে দৌড়াইতে পারে। শুধু 5.7 মাত্রা। ধারণা করা হচ্ছে বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হবে। কেন ভূমিকম্প হবে? জনগণকে যদি ঠকানো হয়। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি যদি না থাকে, এই জমিনের ভিতরে আমানতদারি এখন নাই। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। 50-60 বছর আগে তেমন ব্যাংকিং ব্যবস্থা ছিল না। নামাজি আমানতদারের কাছে মানুষ রাখতেন, টাকা জমা রেখে যখন চাইতে সঙ্গে সঙ্গে ফিরায় দেওয়া হতো। আমানতদার ব্যক্তিরা এমন ছিল। এখনকার সময়ে আমানতদার আপনি খুঁজে পাবেন না। মানুষের ভিতরে আমানতদারিতা নেই। এই জমিন যখন আমানতদারি ব্যক্তিদের হাত থেকে শূন্য হয়ে যাবে, এই জমিনের ভিতরে বড় বড় ভূমিকম্প যিনি দিয়ে দিবেন তিনি কে? এটা 2 নম্বর কারণ বললাম। 1 নম্বর কারণ জনগণ ঠকবে। রাষ্ট্রীয় সম্পদ কিছু লোক বহন করে নিবে, বক্ষণ করে ফেলবে। 2 নম্বর কারণ আমানতদারিতা থাকবে না। এই দুইটি কি আমাদের দেশে আছে না নাই? 3 নম্বরে নবীজি বলেন ওয়াযাকাতু মাগরামা, এই জমিনের ভিতরে যাকাত দেওয়াকে মানুষ অভিশাপ বলে মনে করবে। যাকাত মানুষ দিবে না। আমাদের সমাজের ভিতরে দেখেন, অর্থনৈতিক স্বাবলম্বী আল্লাহ যাদেরকে বানিয়েছে, যাকাত ভিত্তিক সমাজ কায়েম হয় নাই। এই সমাজের ভিতরে অধিকাংশ লোক যাকাত দেয় না। একটুখানি ধনী হলে পরে যাকাতের টাকা এমন ভাবে থোক বরাদ্দ দেয়, যাকাত আনতে গিয়ে লোকেরা মারা যায়। এই জমিনে অনেক কিছু আপনারা দেখেছেন। যাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, 5টা বছর ঘোরার আগে দেশকে অর্থনৈতিক ভাবে যিনি স্বাবলম্বী বানায় দিবেন তিনি কে? তাহলে 3 নাম্বার কারণ হচ্ছে যাকাত দিবে না। তাহলে আমাদের সমাজের ভিতরে এই জাতীয় লোক কম না বেশি? থোক বরাদ্দ দেয় যাকাতের নামে। যাকাত আসছে 2 কোটি টাকা, উনি 5 লাখ টাকা শাড়ি কিনা বিশাল ট্রাক বোঝাই করে নিয়ে আসছে। এলাকায় মাইকিং হয়েছে যে অমুক বড় লোক ইনশাআল্লাহ দানবীর পুরো এলাকার ভিতরে শাড়ি বিতরণ করবে। উনি শাড়ি বিতরণ করলো সবার মধ্যে, বিশাল দানবীর সেজে গেল।
এইরকম লোকদের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসে। 4 নম্বরে নবীজি বলেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, দ্বীন শিখবে। শুধুমাত্র মানুষ আলেম বলবে, বড় খতিব বলবে, বড় ওয়াজ বলবে, এই জায়গায় আসলে দিলটা দুমড়ে মুচড়ে যায়। আজকে আপনারা মাইক দিয়ে স্লোগান দিয়ে আমারে আনলেন, কত রকমের খাবার দাবার খাওয়ালেন, আল্লাহ কা কসম একটা রাতের জবাব যদি আল্লাহ পাক চান, আল্লাহ যদি বলেন গোলাম তোকে তো মুফাসসিরে কোরআন বলা হয়েছে, আলেম বলা হয়েছে, আমার কাছে আর তোর জন্য কিছু নাই, সেদিন বহু আলেম শূন্য হয়ে যাবে, মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। বাবারা মেহেরবানি করে শুনতে হবে, আজকে কোনো দুষ্টামি করা যাবে না, বি সিনসিয়ার। এই জমিন কম্পিত হয়েছে বাবা, তোমার মতো বহু ছেলে আজকে তার মার সাথে গোশত কিনতে গিয়ে এক ছেলে মারা গেছে। বি সিনসিয়ার। এই জমিনটা আযাবে ভরপুর হয়ে যাচ্ছে, সব দিন এক সমান না। আজকে বন্ধুরে আস্তে সরায় দাও, কিসের বন্ধু না, থাক থাক না, যুবকদেরকে আদর করে বুঝাইতে হবে। হ্যাঁ, যেটা দুষ্ট ওটা একটু সামনের দিকে দিয়ে দিবা, একসাথে 3 জন আসা দরকার নেই, তুমি নিজের হালত ধরো বেটা, তুমি ওর তাল ধরার দরকার নাই, তুমি নিজের হাল ধরো। তুমি কতক্ষণে ওরে দেখবা, তুমি দেখবা যে ও শেষ, তুমি এরকম মনে করো না যে হুজুর আমার মরতে দেরি আছে। আজকে কি অবস্থা, এক যুবক শুধু সুইচ বন্ধ করতে গেছে, সে কম্পনের কারণে উল্টে পড়ে গেছে, আমি বাইরে দেখাচ্ছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করেন এইরকম বহু আলেম সেদিন ধরা পড়ে যাবে, মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ পাক সেদিন বহু আলেমকে আল্লাহর সামনে ধরে ফেলবে, জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না, কোন রূপ জবাব চলবে না, এক্সকিউজ চলবে না, অন্য কারোর সামনে না, মালিকের সামনে হিসাব চলবে। পাই টু পাই যার সামনে হিসাব দিয়ে সামনে যেতে হবে, তিনি কে? বিশ্বাস করেন, আজকে যখন জুমা পড়াইতেছিলাম, কালকে আমার মাহফিল ছিল সেই কুমিল্লা দেবিদ্বারের একেবারে শেষ মাথায়, ব্রাহ্মণবাড়িয়ার কাছে, এত দূরে বৃহস্পতিবারে আমি যাই না, কিন্তু তারপরেও অনেক জোরাজোরির কারণে কালকে সেখানে গেলাম। ফিরতে ফিরতে প্রায় ফজর হয়ে গেল, ফজরের নামাজটা পড়ে এরপরে হালকা একটু নাস্তা করে ঘুমাইলাম। 10:38 দিকে আমার কাছে মনে হচ্ছে কে যেন আমারে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কে যেন বলতেছে ইস্তাইকিযু, জাগ্রত হও, জাগ্রত করো, আর ঘুমানোর সুযোগ নাই। আমি লাফ মেরে উঠে আল্লাহর নাম বারবার নিচ্ছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম আমার গুনাহের কারণে যিনি পাকড়াও করতেছেন তিনি কে? 1 নাম্বার থেকে নিয়ে এই 4 নাম্বার পর্যন্ত মিলায়া দেখেন, আমরা আলেমরা দায়ী, আপনাদেরকে বুঝাতে পারি নাই। 5 নম্বরে নবীজি বলে গেলেন আতাআর রাজুলু ইমরাতাহু, এমন অবস্থা হবে স্ত্রীদের কথায় স্বামী উঠবে বসবে, যেমনে যা বলবে তেমনে তা করবে, মা বাপকে পরোয়া করবে না, মা বাবার দাঁড় দাঁড়বে না। স্ত্রীদের কথায় যারা উঠবে বসবে, বুঝে নেবেন আপনার কারণে জমিনে যিনি আযাব দিচ্ছেন তিনি কে? আচ্ছা বলেন, এরকম লোক সিরাজগঞ্জে এখন আছে না নাই? কম না বেশি?
আজকে থেকে 30 বছর পিছনে যান, মহিলারা এমন ছিল স্বামীর চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। তোমার ঠিক তো কইতেছে যুবকরা, মুরব্বীরা কি কয় ঠিক, কিন্তু এখন পুরাপুরি উল্টা হয়ে গেছে। স্বামী স্ত্রীর চোখে চোখে তাকায় রাগ করে কথা বলতে পারে না। আমি আপনার রাগ করতে শিখাইতেছি না, কিন্তু আজকে শিখাইতে চাই, স্ত্রী যদি বেঠিক বলে ওইটাকে বেঠিক বলা আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব, ঠিক কিনা বলে? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন, তাই বলে দারোগা বানায় পাঠায় নাই। স্ত্রীকে আপনি মারধর করবেন না, সম্মান করবেন, কিন্তু স্ত্রীর কথায় বেঠিক কাজ করা যাবে না। 6 নম্বরে নবীজি বললেন, কেন এই দুনিয়ায় কিয়ামত আসবে, ভূমিকম্প হবে কেন? 1500 বছর আগে নবীজি বললেন, আকাউমাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মায়ের খবর নিবে না। এখনকার সময়ে হাজার হাজার সন্তান এমন আছে মায়ের খবর নেয় না। ঠিকটা আসতে হয়ে গেছে মাশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা যেমনি ঠিক কইছে, এতে আমার মনে হয় ছোট বাচ্চারা মোটামুটি এটা বুঝতেছে যে আসলে আব্বাই তো আমার দাদির খবর নেয় না। দেখেন দেখেন, তাহলে একটু আমার সঙ্গে সঙ্গে সবাই একটু আওয়াজ করে বলেন, যতজন এই মুহূর্তে বসা আছেন, এইরকম সংখ্যাটা এখন কম না বেশি? কত নাম্বারে জানি আছেন আপনারা? 6 নাম্বার। কয় নাম্বার? যেহেতু ভুলে গেছেন এবার একটা একটা করে শোনান। 1 নাম্বারটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, কে বলছে দেখি দেশের সম্পদ? একের শ্রোতা মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। জনগণের সম্পদ বক্ষণ করে খাবে, জনগণ অভাবের ভিতরে থাকবে, ঠিক নি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, লিডার ঠিক আছে। 2 নাম্বার আমানত। আসলে আগের দিনের মানুষ তেমন ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এই ভাই তো ব্যাংকের ম্যানেজার এখন, অথচ উনার ছোটবেলার কথা জিজ্ঞাসা করেন, উনার আব্বার কাছে চাচার কাছে মানুষ যে টাকা রেখে যাইত, ওনারা ওই যে লুঙ্গির নতুন লুঙ্গিটার ভিতরে বাস করে টাকাটা এরকম রেখে দিত, শাড়িটার ভিতরে বাস করে রেখে দিত। আইসা যখন বলতো যে চাচা ওই যে টাকা দিয়ে গেছিলাম, সাথে সাথে বলতো ও তোমার টাকাটা ঠিক আছে, ওই যে কাগজের ভিতরে রাখছিল ওই কাগজটা সহ আইনা দিয়ে দিত, ঠিক কিনা? এখন এরকম লোক খুঁজে পাওয়া যায়? 3 নাম্বার, যাকাত আদায় করবে। ভূমিকম্প কি এমনি আসে? 4 নাম্বারটা কত দেখি কি? হ্যাঁ, আলেম ওলামা যারা আলেম হয় শুধুমাত্র শহুরতের জন্য আমার লোকের আলেম বলবে, এই জন্য যারা আলেম হবে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। 5 নাম্বার, হ্যাঁ এটা মনে রাখছে একজন যুবক, বিয়ে শাদী করছে, তাও আবার হুজুর মানুষ যে কইছে, হুজুর স্ত্রীর কথা মতো স্বামী চলবে, তার মানে বোঝা যায় হুজুররা অন্তত স্ত্রী বললেই বেঠিক কথা হইলে স্ত্রীর কথায় স্বামীরা চলবে না, ঠিক কিনা? কর মহিলারা বিরাট রাগ হয়ে গেছে মনে আমার উপরে, যে হুজুর যদ্দূর চালাই দিয়েছিলাম আপনি তো পুরাটাই উল্টা করতেছেন। এবার এর পরেরটা কত দেখি, কয় নাম্বার? 6 নাম্বার কি? মায়ের কষ্ট দিও। এরপরে আমার ভাইয়েরা 7 নম্বরে আকসাবাহু, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে, দূর দূর করে বাপরে তারা দিবে। বাপ কি জিনিস অনেকে বোঝেন না। বাপ তো এমন, সারা জীবন বাপ চায় আপনি বাপের চাইতে বড় হবেন, সন্তানকে কামনা করে আমার চাইতে বড় হবে। আমি নিজে তো প্রতিনিয়ত স্বপ্ন দেখি
আমার ছেলে আমার চাইতে বড় হবে, বড় আলেম হবে, বড় দিনদার হবে। বাপ তো এমন প্রতিনিয়ত স্বপ্ন দেখে, আমার চাইতে বড় চেয়ারে আমার ছেলেটা বসবে। বাড়ি করছেন, বাপ দেখলে চোখের পানি ছেড়ে বাপ কাঁদতো, এত সুন্দর বাড়ি আমার ছেলেটা করেছে। সন্তানের সৌভাগ্য দেখে সব চাইতে বেশি বাপ খুশি হয়ে যায়। মানুষের কাছে ঘুরে ঘুরে বলে আমার ছেলেটা যেন সফল, দোয়া করবেন আল্লাহ যেন তারে ভালো রাখে। যেই বাপ সন্তানরে এত মহব্বত করে, এই বাপরে সন্তান পর মনে করে। এই 7 নাম্বারের পরে 8 নাম্বারে নবী জীবনের আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করে। আওয়াজ করে বলেন বন্ধুরে কি মনে করে? এই যে কিয়ামতের একটা আলামত, বন্ধুরে কি দেখেন, একসাথে যখন আসছে 3 জন একত্রে আসছে। এটা আমি ছোট বাচ্চাদেরকে দোষ দিচ্ছি না, আমরাও এরকমই ছিলাম। মাহফিলে যখন যাইতাম একজনের পাঞ্জাবিতে আরেকজন এরকম গিটটা দিয়ে তারপরে উঠতাম। দুষ্টামি না করে আমরা এই চেয়ারে বসছি, বিষয়টা কিন্তু এরকম না। আমাদেরও একটা ছেলেবেলা, একটা ছোটবেলা ছিল। আমরা ওই সময় ডাংগুটি খেলতাম। এটা আপনাদের দেশে কি বলেন? আহারে, এরকম ঠাস করে বাড়ি দিতাম, এরপরে হাত দিয়ে গুনতাম। এখন কি আর সে সময় আছে? এখন ছেলেপেলে শুধু ফ্রি ফায়ার আর পাবজি। তোমার ঠিক তো 3 জনে কয়, বাকিরা কি কয়? মানুষ একজনে কইছে না হুজুর ঠিক না, যে খেলে না সে কইছে ঠিক না। এবার আপনি একটু হিসাব মিলায় দেখেন, জীবনের বয়স কই কি করতেছেন। ও যুবকেরা, একটা সময় থাকবে সবিয়ুন, শিশুকাল তোমার জীবনে চলবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর তোমার জীবনের কোনো চিন্তা নাই। তোমার হামা গুড়ি দেওয়া তোমার বাপকে আনন্দ দিবে। তোমার গুড়ি গুড়ি পায়ে হাঁটা 1 কদম 2 কদম তোমার বাপকে আনন্দ দিবে। তোমার আলতো আলতো কথা তোমার বাপের হৃদয়ের ভিতরে এত আনন্দ দিবে, মনে মনে তোমার বাপ ভাববে আমার ছেলেটা কথা বলতেছে। এই সময়টাকে বলে সবিয়ুন। এইখান থেকে তুমি চলে যাবা গোলামুন। 10 থেকে 15 বছর বয়সে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, সেনসিটিভ জোন এটি। এই সময়ে যদি সন্তানদেরকে বোঝানো যায়, আদর করে নামাজে নেওয়া যায়, প্রয়োজনে মাঝে মাঝে হালকা করে বকা জকা দিয়ে নামাজের দিকে নিয়ে যান। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, সামান্য সামান্য প্রহার করে হলেও নামাজে নিয়ে যান। এই সময়টাতে যদি সন্তানকে বোঝায় দিতে পারেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ যিনি বানায় দিবেন তিনি কে? এরপরে একটা বয়স আসে, ও দেখেন বন্ধুদের পাল্লা কিরকম। একটা ডাক দিছে যায় চল, আরেকজন বন্ধু কইছে না ঠিক আছে চল বাদামটা খাইয়ে। এরপরে একটা বন্ধুত্বের সময় আসবে এমন, শাবাব, রক্ত গরম বয়স। কি গরম? এই রক্ত গরম থাকে 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত রক্ত গরম। কিছু হলে মার, ঠিক নেই? এটা কত বছর পর্যন্ত থাকে? এই 15 থেকে 40। এই জন্য এই বয়সটাকে বলে শাবাব। এটা যৌবনের বয়স। এই বয়সটা কন্ট্রোল করা বড় কঠিন, বড় চ্যালেঞ্জ। এই বয়সটা কন্ট্রোল করা যায় না, থামায় রাখা যায় না। এরা থামায় থাকলে
সমাজ থেমে যাবে। এই জন্য এরা সবসময় উদ্যমী থাকে, ঠিক কিনা কর? এই জন্য যুবকরা তোমাদেরকে আমরা সেলিউট জানাই, ওয়েলকাম জানাই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। দেখছেন যুবকরা কি খুশি হয়েছে? তাহলে এই বয়সটাকে বলে 15 থেকে 40। এই মাহফিলে 15 থেকে 40 বছরের যারা আছেন আমার সঙ্গে তাকবীর দিবেন গলা ছেড়ে, নারে তাকবীর। 15 থেকে 40 না সবাই মিলে দিছেন? আরে না, সবাই মিলে দিয়েন না। বুড়াদের আজকে মাপ, বুড়াদের কোনো স্লোগান দরকার নেই, ওনাদের বয়সে যারা চলে গেছেন বাদ। ঠিক তো কয় না? খালি আমরা 15 থেকে 40 দেন তো দেখি, নারে তাকবীর। মুরব্বী যারা আছেন খুব রাগ হয়ে গেছে যে হুজুর কি শুরু করলেন। এবার একটু আমার সামনে যারা বসছেন আপনারা একটু হিম্মত নিয়ে বলেন তো দেখি, এই মাহফিলের মধ্যে মনে হয় না 15 থেকে 40 বছরের লোকজন বেশি? এই স্বভাব যদি ঠিক হয়ে যায়, যুবকরা যদি শুদ্ধ হয়ে যায়, ও যুবক তোমরা যদি নামাজে হয়ে যাও, এ সমাজ পরিবর্তন হবে, এই সমাজ সংস্কার হবে। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই সমাজ পরিবর্তন হবে যৌবনা লোকদেরকে দিয়ে। এই সময়টায় যদি নিজেরে পরিবর্তন করে নেন, আল্লাহ কা কসম, এই সমাজকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এরপরে একটা বয়স আসবে, ওই বয়সের নাম 40 থেকে 60। মুরব্বীরা জানেন না আপনারা? আচ্ছা, এবার 40 থেকে 60 যারা আছেন আপনারা একটু বলেন তো, লিল্লাহে তাকবীর। একবারে কম। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর ওনাদের আওয়াজটা হয়েছে। একটু কম তো হবে। আপনারা 15 থেকে 40 পর্যন্ত পাইছেন, বয়স কতটি? 25 বছর। আর এনে পাইছেন 40 থেকে 60, কত? আর এই বয়সটা একটু দুর্বল হয়ে গেছে না? এই 40 থেকে 60 বছরকে আরবিতে বলা হয় মুদ্দাতুল কুহুল। তখন চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, সুরমা দেওয়ার মতো কালো দাগ হয়ে যাবে। কেমন যেন কালো সুরমা দিয়ে রেখেছেন এমন দাগ পড়ে যাবে। ঘুম কম হওয়ার কারণে চোখটা ফুলে যাবে, দুশ্চিন্তা বেড়ে যাবে, পেরেশানি বেড়ে যাবে। এই 40 থেকে 60 নানা রকমের রূপ দেখা দিবে, ঠিক নেই? এবার 60 থেকে এর উপরের বয়সকে আরবিতে বলে শাইখুন, বৃদ্ধ মানুষ। এমন অবস্থা হয়ে যাবে, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক। সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে, আপনার দাঁতটা নড়বড় হয়ে যাবে, কানটা দিয়ে কম শুনবে, চুলগুলা পেকে যাবে। আমার একটা দুইটা চুল মাত্র পেকেছে, দাড়ির ভিতরে 1-2টা দাড়ি পেকেছে। এতে আমার মনে হয় আল্লাহ কি করে দাড়ি পাকায় ফেললাম। বয়স যখন হবে, দাড়ি যখন পেকে যাবে, আপনি বুঝে যাবেন অটোমেটিক্যালি সময়টা ফুরে আসতেছে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জীবনের এই সময়টা হঠাৎ করে শেষ হয়ে যাবে। কাঙ্ক্ষিত সময় চলে আসবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে, যার সামনে গিয়া দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে।
আচ্ছা, কয় নাম্বারে ছিলাম মনে আছে আপনাদের? কত নাম্বার? মানে 7 কইছি। মাশাআল্লাহ, কে কইছি? দেখছেন, এই যে মনোযোগ আছে। বয়স কত ভাই আপনার? হ্যাঁ, 22-23। দেখছেন, পুরা যৌবনে আছে, মনোযোগ আছে ঠিকঠাক। 7 নাম্বার শেষ। মাশাআল্লাহ, আমাদের ভাইও ঠিক আছে। 7 নাম্বার শেষ। কয় নাম্বারে যাব? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন বানায় নিবে। বন্ধু যেমনে বলবে তেমনে চলবে। রাত 2টার সময় যদি বন্ধু ডাক দেয়, পাগল হয়ে দৌড় দিবে। ঠিক নি? 9 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে। ইমামকে ধমক দিবে, খতিবকে আঙ্গুল উঠা বেয়াদবি করা হবে। ঠিক কিনা বলে? সর্বনাশ। আমি তো মনে করছিলাম সিরাজগঞ্জের মাটির মধ্যে এটা অন্তত আপনারা আসতে বলবেন। আমার তো মনে হয় অন্য সবগুলোর চাইতে এটার মধ্যে জোরটা বেড়ে গেছে। ঠিক নেই? তাহলে কয় নাম্বার? আরে 9 নাম্বার। কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার একটু আওয়াজ করে কন্ত দেখি। ইমাম রেজা আপনি ধমক দেন, অনেকে ধমক দেয় ভিন্ন সুরে। কি স্টাইলে? ইমামের কাছে গিয়ে বলে, এই ইমাম সাহেব আপনার বয়স কত? ইমাম সাহেব কইছে যে বয়স তো এই তো 23 বছর। কয় মাশাআল্লাহ, আমার বয়স 70 বছর। কিন্তু আপনার আগে এখনো রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না আপনি ইমাম দেখে। আচ্ছা, আপনি এই রুকু সেজদার মধ্যে করেন কি এতক্ষণ? আপনি যে ইমাম সাহেবের এই কথা কইলেন, আপনার নামাজ হয়েছে? আরে কথা কয় না, নামাজ হয়েছে? তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় নিবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। আইয়ুহাউহিলাল্লাহু রাসাহু রাসাল হিমার, গাধার মতো চেহারা হয়ে যেত। শুধু হয় না, নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? তাহলে আপনি বের হওয়ার সময় মানুষ কিন্তু কলো, এই যে বেয়াদব গাধাটা যাইতেছে দেখছস? আরে কথা কয় না। আচ্ছা, এরকম ঘটনা যদি সিরাজগঞ্জে বেশি না 5টা হইতো, পরের দিন ইমামের সঙ্গে কথা বলার সাহস থাকতো? কিন্তু আল্লাহ তা করে নাই। কারণ আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? সবাই একটু আওয়াজ দিয়া কর না, দয়া বেশি না রাগ বেশি? এই যে আজকে যখন ভূমিকম্পের যখন আছাড় মারতেছে সব লোকের জবানে, আমি দেখলাম একজন সংবাদ পড়তেছিল, একজন ছেলে, সে সব বাদ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লোকটা ফিরে আসছে কার দিকে? ডিবিসির মতো টেলিভিশনে দেখলাম যে ল্যাপটপ আর কম্পিউটার গুলো এইভাবে দুলতেছে। যখন এরকম দুলতেছে তখন দেখলাম কেউ টেবিলের নিচে দৌড় দিচ্ছে, কেউ ইয়ার নিচে চেয়ারের নিচে দৌড়াচ্ছে। একজন ছেলে দেখলাম দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সময় একজন আজান দিচ্ছে, তাহলে বোঝা গেল কি বিপদে পড়লে মানুষ কারে মনে করে। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। যখন আপনি বিপদে পড়ে যাবেন, জমিনের ভিতরে কিংবা সমুদ্রের ভিতরে, যেই জায়গাতে আপনি বিপদে পড়ে যাবেন, অন্য কারো কথা মনে পড়ে না, ওই মুহূর্তে যার কথা বারবার মনে পড়ে তিনি কে?
ও আমার সিরাজগঞ্জের ভাইয়েরা, পরিষ্কার ভাষায় বলি, আল্লাহরে আজকে ডেকেছে, বিপদ মালিক উঠায় নিয়েছে।